যুক্তরাষ্ট্র বিশ্বাস করে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায়, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসে একথা বলেন তিনি। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার বেলা 1:15টায় এই বৈঠক শুরু হয়। ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠকে ইউরোপীয় নেতারাও অংশ নিয়েছেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্বের নজর আবারও হোয়াইট হাউসের দিকে। প্রায় 3.5 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধের চেষ্টা হিসেবে পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গে বৈঠক ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প বলেছেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান। বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইছে, তা তিনি বিশ্বাস করেন, তবে এর জন্য যুদ্ধবিরতির প্রয়োজন নেই। আলোচনায় ট্রাম্পকে তার যুদ্ধ বন্ধের চেষ্টার জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। বলেন, পুরো বিষয়টি তার জন্য সংবেদনশীল। পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ধন্যবাদ জানান। বলেন, ইউক্রেন চায় স্থায়ী শান্তি। এর আগে শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। প্রায় 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। ওই বৈঠকে কিভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট। পরে ট্রাম্প বলেন, যুদ্ধের ইতি টানতে ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা এবং ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। এদিকে জেলেনস্কির অবস্থান শক্ত করতে বৈঠকে যোগ দেন ইউরোপীয় কমিশনের সভাপতি, ন্যাটো প্রধান এবং ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।